বন্ধুরা, দুটো ডিম আর এক বাটি কাঁচা মুসুর ডালের বাটা দিয়ে বানিয়ে নাও দারুণ স্বাদের এক রেসিপি। যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা। আপনাকে বাহবা না দিয়ে ছাড়তেই পারবে না। আর ছোট থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে খাবে। আর রেসিপিটা বানানো খুব সহজ বন্ধুরা। আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। বাড়িতে অতিথি এলেও তাকেও কিন্তু খাওয়াতে পারেন, বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানিয়েছেন। তো চলুন দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য 4 কাপের 1 কাপ মুসুর ডাল 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ভেঙে নেব, ভেঙে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো, আর এখন দিয়ে দিচ্ছি আমি ডালটা, যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম আমি শিলপাটায় পিষে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও একটু ঘুরিয়ে পেস্ট করে নিতে পারো, তবে জল ছাড়াই এটা কিন্তু বেটে নিতে হবে। বেটে নিয়ে আছি আমি শিলপাটায়। তারপরে এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি 3 চামচ কুচনো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর হাফ চামচের থেকেও কম আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচনো আর শুকনো লঙ্কা কুচি একটু কেটে। তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে চামচের সাহায্যে এটা মেখে নিতে পারো, তবে এটা যত ভালো হাত দিয়ে ফেটাবে এটা কিন্তু রেসিপিটা তত টেস্টিকর হবে বন্ধুরা। চাইলে তোমরা এটা টিফিনও বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো, অসম্ভব সুন্দর লাগে খেতে কিন্তু। কড়ার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে অল্প অল্প ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ডিম মুসুর ডালের ব্যাটারটা। তারপর ছোট ছোট এরকম অমলেটের মতো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একবারে বড় করেও ভেজে নিতে পারো, তবে এরকম ছোট ছোট করে ভেজে একবার খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে। এর স্বাদ তোমরা ভুলতেই পারবে না জীবনে, এতটাই সুস্বাদু লাগে খেতে। চাইলে এইরকম গরম ভাতের সঙ্গেও কিন্তু ভেজে খেতে পারো। আমি এইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি, সবকটা অমলেট উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখো আমার কিন্তু কথা বলতে বলতে সবগুলো এখানে ভেজে উঠিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এখানে আমার হয়েছে মোট টোটাল 9টা অমলেট। তো তোমরা চাইলে একটাও বানিয়ে নিতে পারো, আমি আগেই বলেছি। আমি সবগুলো বানিয়ে একটা থালায় রেখে দিয়েছি। ওই কড়ায় আবারও 2 চামচ সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা ছোট কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটোটাও তোমরা এখানে বেটেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এখানে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে দিতে পারো, আবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য। এখানে আমি একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ, একটু নাড়াচাড়া করে কষে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো এটাকে ঢেকে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও একটু নরম হয়ে গেছে। আগে থেকে আমি 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে 2 মিনিটের মতো, যাতে আলুর মধ্যে তেল মশলা সুন্দরভাবে ঢোকে। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে হালকা উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু আলাদাই বন্ধুরা, সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন এখানে জলটা দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে উঠলে তো এখন আমি আগে থেকে যে ডাল আর ডিমের অমলেটটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেব আমি এখন। দিয়ে তারপর একটা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সুন্দরভাবে অমলেটের মধ্যে মশলা বা ঝোলের এই গ্রেভিটা সুন্দরভাবে ঢোকে। এইভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আবারও আমি রান্না করে নেব। তবে এটা খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় বন্ধুরা, বেশি সময়ও লাগে না। রান্নাটা হয়ে গেছে আমার, ঢাকা না দিয়েই করেছি, তোমরা চাইলে ঢাকা দিয়ে দিতে পারো। তারপর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিয়ে দিতে পারো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগবে। আমি এমনি রেখে দিয়েছি এটা। ডিমটা বেশ সুন্দর দেখা যাচ্ছে দেখো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না ডিম আর ডালের রেসিপিটা কেমন লেগেছে।